আচ্ছা, ইতিহাসের কোশ্চেন আমি ধরতেছি, যেটা পারবে বলবে উত্তর, যেটা পারবে নি যে সেটা খাতায় লিখবে কোশ্চেনটা, আর তার উত্তরটাও লিখবে, ঠিক আছে? জুনাগড় শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণনা আছে? রুদ্রদমন, ঠিক আছে। কে গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন? গুণরাজ খাঁ, এটা হচ্ছে মালাধর বসু। গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন মালাধর বসু। দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগান সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন কে? দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগান সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন কে? হিমু। দেখো, নিচের কোন নাটকটি হর্ষবর্ধনের রচিত? হর্ষবর্ধনের রচিত কয়েকটি নাটকের নাম বলো। এখানে আছে নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা, আর সবকটি। সবকটি হবে, তাহলে কি হবে? সবকটি। হ্যাঁ। তেমুজিন কার প্রকৃত নাম? তৈমুর খস, চেঙ্গিজ খান, বলবন, আলাউদ্দিন। হ্যাঁ, চেঙ্গিজ খান। তেমুজিন কার প্রকৃত নাম? চেঙ্গিজ খান। মনসবদারি প্রথা প্রবর্তন করেন কে? শেরশাহ। মনসবদারি প্রথা প্রবর্তন করেন আকবর। মনসবদারি প্রথা প্রবর্তন করেন আকবর। ইলতুৎমিশের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন? রুকনুদ্দিন ফিরোজ। রুকনুদ্দিন ফিরোজ। ইলতুৎমিশের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন? রুকনুদ্দিন ফিরোজ। কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? দেখো, হিউয়েন সাং মানে হিউয়েন সাং হর্ষবর্ধন। কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য পৃথক একটি দপ্তর তৈরি করেছিল? ফিরোজ শাহ তুগলক। কোণারকের সূর্য মন্দির কে নির্মাণ করেছিল? খারবেল, সেটা তো হাতিগুম্ফা লিখে, সেটা না। সূর্য মন্দির নির্মাণ করেন প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন। তরাইনের প্রথম যুদ্ধে কে জয়ী হয়েছিলেন? পৃথ্বীরাজ চৌহান। শেষ নন্দরাজ কে ছিলেন? ধননন্দ, ঠিক আছে। রত্নাবলী ও প্রিয়দর্শিকা নাটক কে রচনা করেছিলেন? হর্ষবর্ধন। কোন পাল রাজা বিক্রমশীল উপাধি গ্রহণ করেছিলেন? ধর্মপাল। ফতেপুর সিক্রি কে তৈরি করেছিলেন? আকবর। কে? আকবর, ঠিক। খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1526। 1527, ঠিক। 1526 কি হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ। কোন সম্রাট তামার নোট প্রচলন করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। আকবর।
তামার নোট প্রচলন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। ওই তামার নোট কিছু জাদু তো বলেই ওকে বিশেষ করে পাগল আবারও পাল্টিয়েছে, আলাদা নোট করছে। বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেছিলেন? কুশীনগর। কুশীনগর। হর্ষবর্ধনের রাজত্বকালে মহামোক্ষ ক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ওই প্রয়াগ। প্রয়াগে। প্রয়াগ। কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বইয়ের নাম কি? রাজতরঙ্গিনী। ঠিক। না একটু আগে স্যার সে হর্ষবর্ধনের কোশ্চেনটা কি বললেন? হর্ষবর্ধনের রাজত্বকালে মহামোহ ক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মহামোহ ক্ষেত্র। মহামোহ ক্ষেত্র। হয়েছে। কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, হর্ষবর্ধন, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। কাদম্বরী কাব্যের রচয়িতা কে? বাণভট্ট। শেরশাহ কার অনুসরণে তার নিজের সাম্রাজ্যে প্রশাসনিক ও সামরিক কাঠামো গড়ে তোলেন? আলাউদ্দিন। তাহলে শেরশাহ কার অনুসরণে তার নিজের সাম্রাজ্যে প্রশাসনিক ও সামরিক কাঠামো গড়ে তোলেন? আলাউদ্দিন খলজি। হ্যাঁ। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিনের। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন। আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি রচনা করেন কবি রবিকীর্তি। আইহোল প্রশস্তি কে রচনা করেন? কবি রবিকীর্তি। গজনী সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? 17 বার। হ্যাঁ ঠিক। দাম কি? দাম শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা। শেরশাহ প্রবর্তিত না দাম। মহাবলীপুরমে রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল কোন রাজাদের আমলে? পল্লব রাজাদের আমলে। গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? রাহুল। তাহলে গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? রাহুল। হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? হিউয়েন-সাং। আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? 99 মাস। হয়েছে 99 মাস। মহাপদ্মের অন্য নাম কি ছিল? উগ্রসেন। মহাপদ্মের অপর নাম ছিল উগ্রসেন। কবিরাজ কে উপাধি পান? সমুদ্রগুপ্ত। নাগার্জুন কে ছিলেন? একজন বৌদ্ধ দার্শনিক। একজন বৌদ্ধ দার্শনিক। দানসাগর, অদ্ভুত সাগর ধর্মগ্রন্থের রচয়িতা কে? বল্লাল সেন। ঠিক। সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয়? হ্যাঁ বল্লাল সেন। হ্যাঁ। বাহমনি বংশের প্রতিষ্ঠাতা কে? আলাউদ্দিন বাহমনি শাহ। অপশন দিলে পারবে,
কিন্তু অপশন দিচ্ছি না। তাহলে আলাউদ্দিন বাহমনি শাহ বাহমনি বংশের প্রতিষ্ঠাতা। ধীমান ও বিতপাল কোন যুগের বিখ্যাত শিল্পী ছিলেন? পাল যুগের। বিতপাল, ধীমান ও বিতপাল কোন যুগের বিখ্যাত শিল্পী ছিলেন? পাল যুগ। বাবর কোন অঞ্চল দিয়ে ভারতে প্রবেশ করে? পাঞ্জাব। হচ্ছে মহারাজ রঞ্জিত সিং এর রাজ্যের রাজধানী কোথায় ছিল? লাহোর। কোথায়? লাহোর। বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? বল্লাল সেন। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? বল্লাল সেন। মগধের রাজা অজাতশত্রু কোন প্রাচীন নগরের প্রতিষ্ঠা করেন? পাটলিপুত্র। কাঞ্চি কোন রাজ্যের রাজধানী? পল্লব। তাহলে কাঞ্চি কোন রাজ্যের রাজধানী? পল্লব। কবির কার শিষ্য ছিলেন? রামানন্দ, শ্রী চৈতন্য, শঙ্করাচার্য, মাধবাচার্য। রামানন্দ। তাহলে কবির কার শিষ্য ছিলেন? রামানন্দ। শশাঙ্কের রাজধানীর নাম কি? শশাঙ্কের রাজধানীর নাম কর্ণ সুবর্ণ। শকাব্দের প্রবর্তক কে? কনিষ্ক। ঠিক। দ্য ইন্ডিকা কে লিখেছিলেন? হ্যাঁ, মেগাস্তিনিস। কাদম্বরী কাব্যের রচয়িতা কে? বাণভট্ট। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? পুষ্যমিত্র শুঙ্গ। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855 সালে। 1855 খ্রিস্টাব্দে। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা কে ছিল? দিব্য। তাহলে কৈবর্ত নেতা কে ছিল? দিব্য। গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দহিত নামে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত। ঠিক। লিচ্ছবি দহিত। তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? জিয়াউদ্দিন বারানি। জিয়াউদ্দিন বারানি। নীল দর্পণ ইংরাজিতে কে অনুবাদ করেছিল? মধুসূদন দত্ত। ঠিক আছে। ভারত সভার প্রতিষ্ঠা করেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1922 সালে। স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1922 সালে। কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেছিলেন? শেরশাহ। ঠিক। ইকতা প্রথার প্রবর্তন কে করেছিলেন? ইলতুৎমিশ। ইকতা প্রথার প্রবর্তন করেছিল ইলতুৎমিশ। মুন্ডা বিদ্রোহ কত সালে হয়েছিল? 1899 থেকে 1900 সালের মধ্যে। 1899 থেকে 1900। সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল সোপারা।
তাহলে বন্দর কি ছিল? সোপারা। প্রাচীন আর্যদের সময়ে গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামণী। গ্রামণী। তাহলে প্রাচীন আর্যদের সময়ে গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামণী। ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত যুগ। কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে? ঋগ্বেদে। হয়েছে? ঋগ্বেদে কি আছে? গায়ত্রী মন্ত্র। প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল? রাজগৃহ। রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর। হয়েছে? মানে প্রত্যেকটার প্রথম গুলো একসঙ্গে জুড়ে দিলে মনে থাকবে। হয়েছে? তাহলে রাবই পাকা মানে রাজগৃহ, বৈশালী, তারপর পাটলিপুত্র, কাশ্মীর। হয়েছে? চারটাই হয়ে গেল। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? বহুলুল লোদি। হয়েছে? মোগল যুগে সৈন্য নিয়োগের দায়িত্ব কার ছিল? বক্সি। বক্সি। ভারতবর্ষে কে যুদ্ধে প্রথম বারুদ ও কামান ব্যবহার করেছিলেন? বাবর। তাহলে বারুদ ও কামান ব্যবহার করেছিলেন বাবর। কবির কার শিষ্য ছিল? রামানন্দ। ঠিক, একটু আগেই ছিল। তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1191। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191। এতে কে জয়লাভ করেছিল? পৃথ্বীরাজ চৌহান। আর তারপর তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান হেরে যায়, মোহাম্মদ ঘুরি। ঠিক আছে? শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল? 78 খ্রিস্টাব্দ। শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল? 78 খ্রিস্টাব্দ। দাস বংশের বিখ্যাত শাসকের নাম কি? ইলতুৎমিশ। ঠিক। মারাঠাদের রাজত্বকালে নিচের কোন কর আদায় করা হতো? চৌথ। হয়েছে? চৌথ। শেরশাহের আসল নাম কি ছিল? ফরিদ খাঁ। কি? শেরশাহের আসল নাম ফরিদ খাঁ। ভারতে আগত হুনদের মধ্যে সব থেকে দুর্ধর্ষ হুন নায়কের নাম কি ছিল? মিহিরকুল। কি? মিহিরকুল। আকবরের শাসনকালে রাজস্ব বিভাগের দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? টোডরমল। টোডরমল। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1761 খ্রিস্টাব্দে। কৃষ্ণল, মান ও নিষ্ক কি? ওজনের একক। বুদ্ধদেবের সারথীর নাম কি? সারথী। ছন্দক। বুদ্ধদেবের সারথীর নাম ছন্দক। ঋগ্বেদে কটি মন্ত্র আছে? 10,600টি মন্ত্র আছে। জৈন গ্রন্থ কোন ভাষায় রচিত? ছন্দক। ছন্দক। ছ দন্তনয় দ ক ছন্দক। মিহিরকুল।
রামচরিত মানস কার লেখা? তুলসীদাস। আর রামচরিত সুন্দরকাণ্ড নন্দী। জৈন গ্রন্থাদি কোন ভাষায় রচিত? প্রাকৃত ভাষায়। হরপ্পায় শস্যাগার ছিল কটি? 6টা। চান্হুদারো কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশ। হরপ্পায় এ পর্যন্ত সিলমোহর পাওয়া গেছে। কটা সিলমোহর পাওয়া গেছে? 2000টি। তো কটি? 2000টি। বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিল? গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। দিন ই ইলাহি কে প্রবর্তন করেছিলেন? মেগাস্তিনিস কে ছিলেন? পরিব্রাজক, কিন্তু সেলুকাসের দূত হয়েছে। সেলুকাসের দূত। উপনিষদে কতগুলি বেদান্ত রয়েছে? 108টি। কোন তৃতীয় মুসলিম নেতা ভারত আক্রমণ করেছিলেন? মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ বিন তুগলক কোন বিষয়ে দক্ষ ছিল? সুন্দর হস্তাক্ষর। সুন্দর হস্তাক্ষর। হরপ্পার ধ্বংসস্তূপ প্রথম কে লক্ষ্য করেন? চার্লস ম্যাসন। অরিরাজ মর্দন শঙ্কর উপাধি কে গ্রহণ করেছিলেন? অরিরাজ মর্দন শঙ্কর উপাধি কে গ্রহণ করেছিলেন? লক্ষণ সেন। জয়দেব কোন রাজার রাজসভায় ছিলেন? জয়দেব ছিলেন লক্ষণ সেন। পদ্মাবতীর লেখক কে? মালিক মোহাম্মদ জয়সী। মালিক মোহাম্মদ জয়সী। রুপিয়া মুদ্রা কে প্রথম চালু করেন? শেরশাহ। দিল্লির লালকেল্লা ও জামা মসজিদ কে তৈরি করেন? শাহজাহান। ঠিক আছে, এই 100টা থাকলো। এরা মোবাইলেও আছে, একবার মানে শুনে নিবে। ঠিক আছে।